আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হাদিস সংক্রান্ত আলোচনা পর্যালোচনার শেষ কথা বলবো। হাদিস নিয়ে আমার প্রথম ভিডিও তাফসীর ও হাদিস প্রসঙ্গ এবং দ্বিতীয় ভিডিও হাদিসের নামে জালিয়াতি, এই দুটি পর্বে প্রচলিত অননুমোদিত হাদিস ভিত্তিক ধর্মচর্চার ভ্রান্তি নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। ভিডিও ডেসক্রিপশনে দুটি ভিডিওর লিঙ্ক দেয়া আছে। এই ভিডিওতে কোরআনের বিপরীতে কথিত হাদিস পালনের ধর্মীয় সামাজিক বিপত্তি নিয়ে কথা বলবো। তবে বরাবরের মতোই এসব আমার ব্যক্তিগত অভিমত বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং অফ কোরআনিক কমান্ডমেন্ট। You should definitely follow whatever makes sense to you. Hey guys, Sajal here from New York. I'm a marketing professional and public speaker for the last 15 years. হাদিস বিষয়ে আলোচনায় আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সত্য অনুসন্ধানের, কারণ হাদিসের দুই দিকেই ধার। সংকলিত বা সংগৃহীত হাদিস অনুসরণ যদি কোরআনের কমান্ড হয় তবে তা অস্বীকার করা কুফরি। আর কোরআন যদি কোরআনের বাইরের কোনো কিছুকে অনুসরণের অনুমতি না দেয় তাহলে শরীয়তের বিধান হিসাবে এসব হাদিসের নিঃশর্ত অনুসরণ অবশ্যই শিরক বা কোরআনের সাথে অংশীদার করা। পক্ষে বিপক্ষে একই ধরনের রেফারেন্স বারবার উল্লেখ করে ভিডিও লম্বা করতে চাইনি। তবে আমি মনে করি আগের ভিডিওতে আমি যা তথ্য প্রমাণ দিয়েছি এনাফ টু মেক আপ মাই পয়েন্ট। যারা সমর্থন জানিয়ে কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিন্নমত করেছেন এমন দুজনের বক্তব্যে আমি কিছুটা যুক্তির জোর দেখেছি। যদিও এই প্রশ্নগুলো আমি কভার করেছি, তবে আমি ওনাদের ইমোশনটা বুঝতে পেরেছি। এই প্রতিক্রিয়া আমি অনেকের মধ্যেই দেখেছি। সবই বুঝতে পারছি কিন্তু মানতে পারছি না, কারণ হাদিসকে বাদ দিলে ধর্মের যে চেহারা দাঁড়ায় তার সাথে আমরা একেবারেই পরিচিত নই। যেমন জাফর ইকবাল স্যারকে ওনার মত ছাড়া খুব অদ্ভুত দেখাবে, তাই না? কারণ ওনাকে বাহারে মত সহ দেখেই আমরা অভ্যস্ত। আমরা মূলত প্রচলন বা আমাদের অভ্যাসের ইক্তেদা করি। যেমন ইমাম আবু হানিফার ফিকহুল আকবর অনুযায়ী ঈদের নামাজ 6 তাকবীর 12 তাকবীর উভয় হাদিসে সহিহ। এখন 12 তাকবীরের কথা বললে আমরা হানাফিরাই বলবো এই আবার নতুন ফেরকা বের হয়েছে। আসলে আমরা আমাদের পছন্দের বিখ্যাত জনপ্রিয় আলেম ওলামাদের মতামতকেই ধর্ম মেনে আসছি। কোরআন কি বলছে তা যাচাই করার প্রয়োজনও মনে করি না। কিন্তু ধর্মীয় যে কোনো বিষয়ে আমি তুমি বা তার কথা নয়, চূড়ান্ত হচ্ছে একমাত্র কোরআনের কথা। হাদিসের পক্ষে সবচেয়ে কনভিন্সিং লজিক হচ্ছে আমাদের প্রধান ইবাদত এবং বেহেশতের চাবি হচ্ছে নামাজ। এই নামাজ আপনি হাদিস ছাড়া কিভাবে পড়বেন? কোরআনে তো এর ডিটেল নেই। তাছাড়া কোরআনে কিছু সুপার ন্যাচারাল বিষয় যেমন জিন, ফেরেশতা ইত্যাদি হাদিস ছাড়া কিভাবে ব্যাখ্যা করবেন? দজ্জালের কথা তো কোরআনে নাই, তো এই হাদিস ছাড়া এই দজ্জালের কি হবে? অর্থাৎ কোরআনের তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, হিকমা বা প্রায়োগিক জ্ঞান হিসাবে হাদিসকে মেনে নিতে বলা হচ্ছে। দ্বিতীয় ভিডিওতে কোরআনের সুস্পষ্ট আয়াতের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি যে কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড রেডি টু অ্যাপ্লাই। নবীজির সিরাত ও সুন্নাতের নির্ভুল নির্ভেজাল বিবরণ সমৃদ্ধ। আর কোরআনের বাইরে আর কোনো কিছুকে শরিয়া বা হিকমার উৎস হিসেবে অনুমোদন দেয় না। এমনকি কোরআনের আয়াতকেই হাদিস বলেছে। সূরা তুর আয়াত 34, ফালিয়াতু বিহাদিসে মিসলিহি। তবে তাদের এমন একটি হাদিস অর্থাৎ আয়াত তৈরি করতে বলো। সূরা নিসা আয়াত 87, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান। হাদিস বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? প্রথম ভিডিওতে বলেছি যে ঐতিহাসিক ধারা বিবরণী বা উচ্চতর গবেষণার জন্য তাত্ত্বিক বা পণ্ডিতদের জন্য হাদিস প্রযোজ্য হতে পারে, কিন্তু শরীয়তের বিধান হিসাবে নয়। ঐতিহাসিক সত্য পত্রিকা বা টিভি নিউজ আদালতে অ্যাডমিসিবল নয়। অর্থাৎ এটা সাধারণ সত্য, চায়ের আড্ডায়, টিভি টক শোতেও প্রযোজ্য হতে পারে বা প্রকৃত সত্য উদ্ঘাটনের সহায়ক হতে পারে, কিন্তু লিগ্যাল এভিডেন্স হিসাবে নয়। তারপরও হাদিস মানলে ক্ষতি কি? কোরআনের আরও পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়, দৈনন্দিন ইবাদত আমলগুলো আরও যথাযথভাবে করা যায়। ভালো তো, ভালো না? এইসব যুক্তিতে আপনি ফাইনালি একমত হবেন। অতঃপর দেখবেন অসংখ্য হাদিস এবং হাদিস ভিত্তিক সিদ্ধান্ত কোরআন বিরুদ্ধ, কোরআনের সাথে সামঞ্জস্যহীন বা অতিরঞ্জন, ইসলামের মৌলিক নীতির পরিপন্থী। তবুও যে কোনো মূল্যেই এই হাদিসগুলো জাস্টিফাই করতে হবে, কারণ প্রয়োজনে কোরআন অমান্য করা যেতে পারে, কিন্তু হাদিস অস্বীকার করলে সে কাফের। আচ্ছা, নবীজি ময়লার স্তূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। 5 বার অজুর পর শাহাদা পাঠ করলে তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। দজ্জালের এক চোখ কানা, আরেক চোখ পচা আঙ্গুরের মতো, আর তার এক হাতে বেহেশত আরেক হাতে দোজক।
এই সহিহ হাদিসগুলো কোরআনের কোন কোন আয়াতের তাফসীর বা হিকমা। সহিহ আল বুখারীর হাদিস, হুইএভার চেঞ্জেস হিজ রিলিজিয়ন ফ্রম ইসলাম কিল হিম, অর্থাৎ কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করো। এবার এর বিপরীতে আল্লাহর হাদিস শুনুন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, and say the truth is from your Lord, so whoever wills let him believe and whoever wills let him disbelieve. আল্লাহ নবীকে বলতে বলেছেন যে হে নবী, আপনি আপনার প্রভুর কাছ থেকে প্রাপ্ত সত্য বলুন, অতঃপর যার ইচ্ছা তাকে বিশ্বাস করতে দিন আর যার ইচ্ছা তাকে অবিশ্বাস করতে দিন। সূরা বাকারা আয়াত 256, লা ইকরাহা ফিদ্দিন, there shall be no compulsion in the religion, ধর্ম গ্রহণের বা পালনের ব্যাপারে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ এর বিচার একমাত্র আল্লাহ করবেন, তিনিই বিচার দিনের অধিপতি। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানে, সৌদি আরবে ইসলাম ধর্ম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড, আবার স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে সেটাও ইসলাম ত্যাগ করা। তাছাড়াও আরও অসংখ্য হাদিস আছে যেসবের ভিত্তিতে যে কাউকে কাফের ঘোষণা দিতে পারবেন, তা সে আজহারি, আব্বাসি, জাকির নায়েক যেই হোক। আবু সাঈদ খুদরিকে নবীজি এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজিদের হত্যা করতে বলেছেন এবং যারা তাদের হত্যা করবে বিচারের মাঠে তারা পুরস্কৃত হবে। হাদিস বুখারী মুসলিম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে এই দল হচ্ছে টঙ্গীর দল, মানে তাবলিগ জামাত। ওনার মুখ থেকেই শুনুন। আবু সাঈদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাঈদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে, বিশ্বস্ত ভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। বলেন, ধর্মপ্রাণ নামাজিদের কথা বাদ দিলাম, কোন জন্তু জানোয়ার হত্যা করে আদ সামুদের মতো নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এমন বর্বরচিত হত্যাকাণ্ডের নির্দেশ নবীজির মতো একজন মহাত্মা মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই? শায়খের ফেসবুক পেজে আরও অনেক সহিহ হাদিস শুনতে পারবেন। হাতের কাছেই এমন অনেক মানুষকে পাবেন যাদের হত্যা করে অশেষ নেকি হাসিল করতে পারবেন। I was ordered to fight the people until they testify that there is no God but Allah and Muhammad is the messenger of Allah, narrated by Bukhari and Muslim. আমি আদেশ দিচ্ছি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সহিহ বুখারী মুসলিম। এবার আল্লাহ নবীকে কি বলেছেন একটু মিলিয়ে নিন। And had your Lord willed, those on earth would have believed all of them together. So, O Muhammad, will you then compel mankind until they become believers? আপনার প্রভু চাইলে পৃথিবীর সব মানুষ একসাথে ঈমান আনত। হে মুহাম্মদ, তারপরও কি আপনি মানব জাতিকে বাধ্য করবেন যতক্ষণ না তারা ঈমান আনে? সূরা বাকারা আয়াত 190। And fight the way of Allah those who fight you, but transgress not the limits. Truly Allah likes not the transgressors. আল্লাহর পথে যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। সূরা ঘাশিয়া আয়াত 21-22। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। So remind them, O Muhammad, you are only a reminder. You are not a dictator over them. সুতরাং হে মুহাম্মদ, আপনি তাদের স্মরণ করিয়ে দিন, আপনার কাজ স্মরণ করিয়ে দেয়, আপনি তাদের উপর ডিক্টেটর নন, মানে আপনি আপনার ইচ্ছা তাদের উপর চাপিয়ে দিতে পারেন না। The hadiths that allow the killing of the person who curses and the insult the Prophet sallallahu alaihi wasallam. One of them is narrated by Bukhari and Muslim, another by Abu Dawud, another by Ibn Hisham. Now let's see what Quran says.
কোরআনে আল্লাহ স্বয়ং নিজের অবমাননার জন্য কাউকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অনুমতি দেননি। চ্যাপ্টার 6 verse 108, and do not insult those who invoke other than Allah, lest they insult Allah in enmity without knowledge. যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে তাদের অবমাননাকর কিছু বলবে না, পাছে তারা না জেনে শত্রুতাবশত আল্লাহর অবমাননা করে। চ্যাপ্টার 15 verse 85, so O Muhammad, overlook their faults with gracious forgiveness. Chapter 43 verse 89, so O Muhammad, turn away from them and say salam or peace. পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, চ্যাপ্টার 60 verse 8, Allah does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes, from being righteous towards them and acting justly toward them. Indeed, Allah loves those who act justly. যারা ধর্ম বিশ্বাসের কারণে তোমাদের উপর আক্রমণ করে না এবং তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না, তাদের সাথে উত্তম এবং ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ তোমাদের বারণ করে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। এবার হযরত আবু হুরায়রার বরাত দিয়ে ইমাম মুসলিমের তাফসীর শুনেন। Do not initiate the greeting with the Jewish and the Christians for peace. Whenever you meet someone on the way, force him to the narrowest part. সহি মুসলিম। ইহুদি খ্রিস্টানদের সালাম সম্ভাষণ জানাবে না, রাস্তায় তাদের সাথে দেখা হলে তাদের রাস্তার ধারে চলে যেতে বাধ্য করবে। সহি মুসলিম। বলুন, আল্লাহর নির্দেশের বিপরীতে এমন কদর্য কুরুচিপূর্ণ উপদেশ নবীজি দিতে পারেন? সূরা আল ইমরান verse 84, say we have believed in Allah and what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob and the descendants, and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them and we are all Muslims to him. ইহুদি খ্রিস্টানদের কোরআন মুসলিম বলেছে, এজন্যই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ডেফিনেশন পরিষ্কার করে তারপর আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট অনুমোদিত ধর্ম হচ্ছে ইসলাম, যার মধ্যে ইহুদি খ্রিস্টান অন্যান্য সবাই অন্তর্ভুক্ত। অথচ কোরআন আর আপনার মাঝে হাদিসের দেয়াল তুলে আপনাকে বোঝানো হচ্ছে টঙ্গীর মুসল্লিদের হত্যা করলে আপনি আখেরাতে পুরস্কৃত হবেন। এমন জালিয়াতি বেদ বাইবেল নিয়ে হয়েছে। সাধারণ মানুষকে বেদ বাইবেল থেকে দূরে রেখে ক্লেরিক্যাল ক্লাস বা রিলিজিয়াস এলিটরা সতীদাহ বা উইচ হান্টিংয়ের নামে সক্রেটিস ব্রুনোর মতো কত দীপশিখা নিভিয়ে দিয়েছে, কত তরতাজা ফুল স্বামীর চিতায় জ্বালিয়ে দিয়েছে। তারপর রাজা রামমোহন রায়, বেদ এবং মার্টিন লুথার কিং বাইবেলকে সাধারণ মানুষের বোধগম্য করে অনুবাদ করলেন সে অন্ধকারে আলো জ্বালাতে। পবিত্র কোরআনও কোনো মাওলানা মুফতি বাংলায় অনুবাদ করেনি, করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। রাজা রামমোহন আর লুথার কিংয়ের কপালেও নাস্তিক্যের অপবাদ জুটেছে। কিংকে প্রাণ দিতে হয়েছে খ্রিস্টান উগ্রবাদীদের গুলিতে। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হাদিসের কুয়াশাচ্ছন্ন অন্ধকারে এখন ইসলামের সেই অসময়। কোরআনের নির্ভেজাল ইসলামের সারল্য এবং সৌন্দর্য দেখলে আপনি আসলেই অভিভূত হবেন। সামনের ভিডিওগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ। তবে অতি পরিচিত জটিলতার সংস্কারে আমরা এতটাই মোহগ্রস্ত যে কোরআনের এত স্পষ্ট আয়াতও মেনে নিতে পারছি না। তো এসব আয়াত কি আলেমরা জানে না? আপনার তথ্যে, উচ্চারণে, অনুবাদে ভুল আছে। কোরআনের আয়াত তো আমি বানাইনি, আর রেফারেন্স দিচ্ছি, আপনি অন্য অনুবাদ বা তাফসির মিলিয়ে দেখুন। আপনাকে আরও জানতে হবে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, আপনি কেন ধর্ম নিয়ে কথা বলছেন, আপনি কার এজেন্ট, এমন ব্যক্তিগত আক্রমণ। কিন্তু ফতোয়া ওনার পছন্দের হলে নুরানি ওজিফা থেকে বা জনৈক বুজুর্গের রেফারেন্স দিলেও চলবে। মতের সাথে নাম মিললেই আপনি কাফের, মুশরিক, ফেরাউন, নমরুদ উপাধি দেয়া, অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করাই এখন অনেকের কাছে ধর্মকর্ম। স্বঘোষিত নাস্তিক, কাফের, মুশরিক তো বলার অপেক্ষাই রাখে না। আপনি জাকির নায়েক, আজহারি, আব্বাসি, শিয়া, সুন্নি, হাফেজি, খারেজি, হানাফি, সালাফি, ওয়াহাবি, জামাত, তাবলিগ, ওলামা লীগ, আহমদিয়া, দেওয়ানবাগি, আট্রসি, মাইজভান্ডারি, যেই হন, আপনাকে কাফের ঘোষণা দেওয়ার এবং শিরোচ্ছেদ করার একাধিক সহিহ হাদিস আছে। শুধু একবার ওনাদের হাতে ক্ষমতা দিয়েই দেখুন হাদিস কত প্রকার ও কি কি টের পাবেন। এই মিজানুর রহমান আজহারিকে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী যেন তার ফাঁসির ব্যবস্থা করে কথা বলেন, ঠিক কিনা? নবীর শানে যারা বিয়াদবি করবে, বাংলা
ফয়সালা হচ্ছে ফাঁসি ফাঁসি ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেক চমৎকার উপদেশ বাণী সমৃদ্ধ দারুণ দারুণ হাদিস আছে। আপনি প্রাণ জুড়ানো, মন ভোলানো অনেক হাদিস শুনেছেন, কিন্তু আপনার এই শিরোচ্ছেদের রায় লেখা হাদিসগুলো এখনো শুনেননি, কারণ সে সময় এখনো আসেনি। আল কায়দা, ISIS এসব সই হাদিস দিয়েই আত্মঘাতী বোমারু বানায়, যারা রেস্তোরাঁয়, জিম্মে নিরীহ নারী পুরুষ শিশুদের ঠান্ডা মাথায় জবাই করেও নির্বিকার, ফাঁসির দণ্ডনীয় দম্ভক্তি করে। অভিজাত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থীরা জান্নাতের হুরের নেশায় অন্ধ বনে যাচ্ছে, কারণ এরা ধর্মের আগামাথা কিছুই বোঝে না। এরা হাদিস আর কোরআনের পার্থক্যই জানে না। তারা বোঝে কোরআন শরীফ আর বুখারী শরীফ তো একই। হাদিস এবং কোরআনের পার্থক্য জানা প্রকৃত আলেম বা মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গি হয় না, কারণ ও জানে নারকেলের কোনটা খেতে হয় আর কোনটা দিয়ে জাজিম বানাতে হয়। বড় বড় আলেমরাও এ ব্যাপারে একমত, কিন্তু আলেমদেরও অনেক প্রতিবন্ধকতা আছে। দল মত, পক্ষ বিপক্ষ, স্বার্থের দ্বন্দ্ব বা নানান রকমের হুমকি আছে। চাইলে সব সত্য বলতে পারেন না। আমরা আসলে একটা দুষ্ট চক্রে আটকা পড়েছি। অতি উৎসাহী কিছু গোষ্ঠী আছে যারা প্রকারান্তরে কোরআন অস্বীকার করবে, কিন্তু তাদের স্বার্থ সংশ্লিষ্ট হাদিস নিয়ে সন্দেহ করা যাবে না। আমি ওয়াজ ইমামতি করি না, নিরাপদ দূরত্বে আছি। আমি যে কথাগুলো বলছি কোনো মাওলানা মুফতি চাইলেও বলতে পারবেন না। ওনারা অনেক ক্ষেত্রেই বেশ নিরুপায়। হাদিসের মোড়কে নবীজির নামে নির্লজ্জ মিথ্যাচারের সপক্ষে আমরা কত যুক্তির জোর দেখাচ্ছি, সে হুঁশটুকু আমাদের নেই। সূরা নিসা আয়াত 6, and test the orphans in their abilities until they reach marriageable age. If you perceive in them sound judgment, release their property to them. এবং তোমরা এতিমের সামর্থ্য পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সপ্রাপ্ত হয়। যদি তোমরা তাদের মধ্যে কিছু বিচার বিবেচনা বোধ লক্ষ্য করো, তবে তাদের সম্পত্তি তাদের নিকট হস্তান্তর করো। এই আয়াত অনুযায়ী ম্যারেজেবল এজ হচ্ছে সাউন্ড জাজমেন্ট তৈরি হওয়ার পরে। আমেরিকায় 12 বছর পর্যন্ত বাচ্চাদের হাত ধরে স্কুলে দিয়ে আসতে হবে এবং নিয়ে আসতে হবে। সার্বক্ষণিক বয়স্ক কাউকে সাথে থাকতে হবে, নইলে বাবা মাকে জেলে যেতে হবে, কারণ 12 বছরের আগ পর্যন্ত তার মিনিমাম জাজমেন্ট তৈরি হয় না। আর বিয়ের মতো জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বয়স তারও পরে। এবার এই আয়াতের তথাকথিত তাফসির বা হিকমা জেনে নিন সহিহ বুখারী, মুসলিম এবং আলবানী থেকে। The marriage of Aisha to the Prophet ﷺ was done when she was 6 years old, and the full marriage intercourse done when she was less than 9 years old, and she was a kid playing with her dolls. Narrated in the books of Bukhari, Muslim and Albani. অর্থাৎ নবীজি হজরত আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন এবং 8.5 থেকে 9 বছর বয়সে তার সাথে সেক্স করেছেন, যখন হজরত আয়েশা তার পুতুল নিয়ে খেলতেন। বলেন, কোরআনের সীমানা পেরিয়ে এমন অবিবেচকর কাজ নবীজির মতো একজন মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই? আমার ছেলের বয়স 8 বছর, ও এখনও ছেলে আর মেয়ের কি পার্থক্য এটাই তো বোঝে না। আপনাদের অনেকেরই 6 বছর বয়সী মেয়ে, ভাগ্নি বা ভাতিজি আছে। নবীজির মতো একজন প্রজ্ঞাবান মহাপুরুষ এমন অবিবেচকের কাজ করতে পারে, এটা আমাদের বিশ্বাস করতেই হবে, কিন্তু না করে উপায় কি? সহিহ হাদিস অবিশ্বাস করলে সে কাফের, এটাও সহিহ হাদিস। আর কাফেরের শাস্তি মৃত্যুদণ্ড, এ হাদিসও সহিহ। আবার আল ওয়ালামা ও খলাফাউল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি, এ কথিত হাদিস ও তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা অন্যান্য হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত। তাই মুফতি, মাওলানা, শায়খ বা আল্লামা খেতাব থাকলে হাদিসও লাগবে না, যা বলবেন তাই শরিয়া। সূরা দোহায় আল্লাহ বলছেন, তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাব মুক্ত করেছেন। নবীজি এতিম, পথহারা, নিঃস্ব ছিলেন। নবীজির পুরো জীবনের ধারা বিবরণী তো কোরআনেই আছে। কিন্তু হজরত আয়েশার সাথে 6 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে সেক্স, এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির? এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে 6 বছর বয়সী শিশুর পানি গ্রহণ করতে পারবেন, প্রতিপক্ষকে আজ সামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে পারবেন, রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন। তাতে হোক না নবীজির একটু অবমাননা। তসলিমা নাসরিনদের ব্যঙ্গ বিদ্রুপের মুখে আপনাকে হয় চুপ থাকতে হবে, অথবা শিরোচ্ছেদের অন্য হাদিস প্রয়োগ করতে হবে, কিন্তু বলতে পারবেন না যে এসব ম্যান-মেড, হি সেড, শি সেড, কালেক্টেড হাদিস। উই ডোন্ট হ্যাভ টু বিলিভ দিস অ্যাজ ইট ইজ।
বিয়ের সময় হজরত আয়েশার বয়স 6 বছর ছিল না 26 বছর ছিল আমরা জানি না, কারণ তা কোরআন আমাদের বলেনি। সুতরাং এটা আমাদের আলোচনার বিষয়ও নয়। মাঙ্কি ট্র্যাপ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। বানর খালি হাত ঢুকাতে পারে এমন ছোট হোলওয়ালা একটা বাক্সে কিছু বাদাম রেখে দেয় শিকারীরা। বানর হাত ঢুকিয়ে বাদাম নেয়ার পর আর মুষ্টিবদ্ধ হাত বের করতে পারে না। বলবেন বাদাম ছেড়ে দিলেই তো হয়, কিন্তু বানর বাদাম ছাড়ে না, কারণ এই বুদ্ধিখানা বানরের নাই। নবীর নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে, কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর, অবিবেচক, ডিক্টেটর হিসেবে উপস্থাপন করছে তাদের রাহেমাহুল্লাহ বলি। এসব হাদিসে তসলিম নাসরিন সালমান রুশদির তুরুপের তাস। কথিত এসব হাদিসের বর্ণনা কি কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, শালীন, যৌক্তিক বা নবীজির ব্যক্তিত্বের সাথে মানানসই? হাদিসের সর্বমোট সংখ্যা প্রায় 35 লাখ, আর প্রতিটা হাদিসের তাকরার অর্থাৎ হাদিসের তাফসির ও ইতিহাস জানতে হবে। কোরআনের একটা আয়াত মানে লা রাইবা ফিহ, কিন্তু হাদিসের সাথে সংগ্রহকারী ইমামের প্রোফাইল জানতে হবে, যে উনি কি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, হুমো এরশাদ, তাবলিগ জামাত না ভ্যাটিকানের এজেন্ট। তারপর বর্ণনাকারী সাহাবীর প্রোফাইল জানতে হবে, যে উনি কি শিয়া, সুন্নি, কুর্দি, খারেজি, ইয়াজিদি, মহাজের, আনসার না মুনাফিক। এরপর ইমাম হাম্বল আর সেই সাহাবীর মাঝখানে যে 3 জন আছে যারা একজন আরেকজনের কাছ থেকে শুনছে তাদের পরিচয় জানতে হবে, এবং ইমাম হাম্বল থেকে আমাদের কাছে যাদের মাধ্যমে পৌঁছেছে, ইমাম শাফি থেকে আল্লামা শফি, সবার উদ্দেশ্য বিধেয় বুঝতে হবে। আপনি 500 বছর হায়াত পাইলেও এসব হাদিসের কোনো কুল কিনারা করতে পারবেন না। তাহলে উপায়? ফ্যান ফলোয়ার বেশি এমন শাইখুল হাদিস বা মুফতিরা যে হাদিসকে সহি বলবে সেটাই সহি। ইব্রাহিম হুজুর সহি বলতেছে যেটাকে আবু হানিফা বা হানাফি আলেমরা সহি বলছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার সেটাকে জাল বলতেছে, কারণ নাসিরউদ্দিন আলবানী সেটাকে জাল বলছে। সো চলিতেছে সার্কাস। মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখন আওয়ামী লীগ শোনাচ্ছে, কখনো জামাতে ইসলাম ক্ষমতায় আসলে আবার উল্টে ইতিহাস শুনবেন। মাওলানা ভাসানী, কর্নেল তাহের জাতির অনেক সূর্য সন্তানকে আজকের প্রজন্ম চিনে না, কারণ আজকের রাজনীতিতে তাদের প্রয়োজন ফুরিয়েছে। 300 বছর পর আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউই থাকবে না, ইতিহাস থাকবে, কিন্তু সেই ইতিহাসের কোন লাইন কে কী কারণে লিখেছে তা বোঝার সাধ্যকার। এমনই শিয়া, সুন্নি, কুর্দি, তুর্কি, ইংরেজ, ওলন্দাজ, ফরাসি যারাই যখন ক্ষমতায় ছিল যার যার সুবিধা মাফিক হাদিস পয়দা করেছে। সেসব শাসক সাম্রাজ্য নাই, কিন্তু হাদিস আছে। একমাত্র ওহির জ্ঞান ছাড়া 1400 বছর আগের নির্ভুল সত্য জানা বা বিশ্বাস করা কিভাবে সম্ভব? এনিওয়ে, আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি। এই আলিয়া মাদ্রাসা ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছে, এবং পুরো ব্রিটিশ শাসন আমলে আলিয়া মাদ্রাসার সব অধ্যক্ষরা ছিল খ্রিস্টান পাদ্রী। শুধু আলিয়া মাদ্রাসাই না, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসার সিলেবাস, পাঠ্য বই ছাপানো সব কিছুই ছিল ব্রিটিশ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। পুরো মুসলিম জাহান একসময় ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ পরোক্ষ উপনিবেশ ছিল। আল আজহার সহ সব বড় বড় ইসলামী ইউনিভার্সিটির পাঠ্যক্রম তখন ব্রিটিশরা নিয়ন্ত্রণ করত। এ সময় ইসলাম ধর্মকে পলিউট করা হয়। মুসলমানদের বিভ্রান্ত, বিভক্ত করার জন্য দাড়ি, টুপি, হিজাব, নেকাব, হাস্যকর, অযৌক্তিক কিচ্ছা কাহিনী, দোয়া, তাবিজ, তসবিহ নির্ভর ধর্মের নামে মুসলমানদের কোরআনের মহাসড়ক থেকে ডেড এন্ড এক্সিট দেখিয়ে দেওয়া হয়। মুসলমানদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যাংকিং, বিজনেস, জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখতে সব ব্যবস্থাই করা হয়। জাগতিক সব কিছুই হারাম। একসময় খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা, দুনিয়াবি পড়াশোনাকেও হারাম বলা হয়েছে। টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব কিছুদিন আগেও হারাম ছিল। মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজের একটি ভিডিওতে আলোচনা করব কিভাবে ব্রিটিশ উপনিবেশিক কারিকুলামের মাধ্যমে আমাদের ব্রেনকে কলোনিয়ালাইজড করা হয়েছে। কিন্তু শাসক আসে, শাসক যায়। সাম্রাজ্যের উত্থান পতন ভাঙাগড়ায় কোরআনের একটা আয়াত না কেউ মুছে ফেলতে পেরেছে, না নতুন আয়াত সংযোজন করতে পেরেছে। কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে কোরআনের। হাদিসের কয়জন হাফেজ আছে? আপনি না হয় 5000, 50,000 হাদিস মুখস্থ করবেন, কিন্তু হাদিস তো 35 লাখ বা তারও বেশি। এর তো কোনো শেষ নাই। ধরেন আমি একটা হাদিস গ্রন্থ লিখব, তো বুখারী, মুসলিম, তিরমিজি এসব হাদিস গ্রন্থের যেহেতু কপিরাইট এক্সপায়ার্ড, সো আমি জাস্ট মশহুর বা সহি 1050 হাদিস কপি পেস্ট করে নাম দিয়ে দিলাম মুসনাদ ইমাম সজল রোশন নিউ ইয়র্কি রহমতুল্লাহ আলাইহি। আর ভূমিকায় লিখে দিলাম যে আমি আওলাদে রাসূল বা সাহাবীদের বংশধরদের কাছ থেকে বহু কষ্টে পেটে পাথর বেঁধে এসব হাদিস সংগ্রহ করেছি। এর মধ্যে আমার নিজের কিছু মন গড়া মডার্ন হাদিস ঢুকিয়ে দিলাম, যাতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী বা অ্যান্টার্কটিক মহাদেশের রূপকথা জুড়ে দিলাম।
ভালো মার্কেটিংয়ের কল্যাণে একসময় বড় বড় শাইখুল হাদিসরা সহিহ সজল শরীফের উদ্ধৃতি দিয়ে হাদিস বর্ণনা করবে। অল্প যে কয়টা আমার বানানো হাদিস আছে সেগুলো সহিহ হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন কোনটা সহিহ কোনটা জাল? বেশিরভাগ হাদিস গ্রন্থই আপাত দৃষ্টিতে কপি পেস্ট। একই হাদিস ভিন্ন ভিন্ন রাবির নামে শুধু বুখারী শরীফেই আছে 500 বার। আবার বুখারী শরীফের বেশিরভাগ হাদিস হুবহু মুসলিম, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, মুয়াত্তা মালিক অন্য সব হাদিস গ্রন্থে আছে। যে হাদিস যত বেশি কপি পেস্ট বা ভাইরাল সেটা তত সহিহ, কারণ এতগুলো মানুষের কথা তো আর মিথ্যা হতে পারে না। এখনও ফেসবুকে পেঁয়াজ রসুন নিয়ে যার যা খুশি লিখে নিচে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সুনান আবু দাউদ লিখে দিলেন, বাস হাদিস হয়ে গেল। পুরনো জুতা জামার ছবি দিয়ে নবীজির জুতা মোবারক ক্যাপশন দিয়ে দিলেন, ব্যাস সে আর সুবহানাল্লাহ কমেন্ট করার লোকের অভাব হবে না। এমন তেলাপোকার মতো সর্বভোগ জাতিকে যে যার মতো ব্যবহার করতে পারবে। হাদিস কোরআনের তাফসির, তো হাদিসের তাফসির করবে কে? এই 7 সমুদ্র সেচে মণিমুক্ত এনে দিবে কে? কোনো কামেল পীরের মুরিদ হতে হবে? এভাবেই ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ছিলের পিছনে দৌড়াবে, কিন্তু কোরআন পড়িয়া দেখিবে না যে সোজা সাপটা কি লেখা আছে। কোরআনের মিস্ট্রি ডিকোড করবে হাদিস, তো হাদিসের মিস্ট্রি ডিকোড করবে কে? কুইনাইন জ্বর সারাবে, তো কুইনাইন সারাবে কে? কোরআন কি প্রস্তর যুগের শিলালিপিতে নাজিল হয়েছে নাকি প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে? সমৃদ্ধ আন্তর্জাতিক ভাষায় নাজিল হয়েছে। কোরআন হাদিস দুটোই তো আরবি। আপনি কোরআন না বুঝলে হাদিস তো আরও বুঝবেন না। কোরআন সোজা বাংলায় পড়েন, ইংরেজি, বাংলা অনেক ভালো ভালো অনুবাদ আছে কোরআনের। কেউ একজন সুর করে তেলাওয়াত করে নিজের মতো তর্জমা বা তাফসির করলো, সেটাই শেষ কথা নয়। চেক ইট ইয়োর সেলফ। আমি কোনো আল্লামা সেজে কথা বলছি না যাতে আমার কথা আপনি অবলীলায় বিশ্বাস না করেন। আমি কিছু প্রশ্ন তুলেছি, আপনি নিজেই সেসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন, যাচাই করুন, দেখুন কোরআন কি বলছে আর হাদিস কি বলছে, দরগা মাজার তরিকাই বা কি বলছে। কোরআনে যা নাই তা ঐচ্ছিক, তার সাথে ম্যানমেড হাদিস বা ফতোয়া জোড়া দিয়ে একদিকে আমরা ধর্মকে জটিল করছি, অন্যদিকে কোরআনের বিশুদ্ধতাও নষ্ট করছি। একজন প্রশ্ন করেছে যে হুজুর চামচ দিয়ে কি খাওয়া যাবে? উনি সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে বললেন না, হাত দিয়ে খাওয়া সুন্নাহ। এখন এই প্রশ্নের উত্তর তো আসলেই কোরআনে নাই। এবার আমি যদি প্রশ্ন করি হুজুর হাত কি ধুয়ে খাবো নাকি না ধুয়ে খাবো? শুধু পানি দিয়ে ধুবো নাকি সাবান দিয়ে ধুবো? পানি কি ঠান্ডা পানি নাকি গরম পানি? ভেজা হাতেই খাবো নাকি হাত মুছে খাবো? সহিহ সুন্নাহ কি বলছে? তখন আপনার উত্তর কি হবে? এ ব্যাপারে তো হাদিসে পরিষ্কার কিছু বলা নাই, সুতরাং যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা করা যেতে পারে। তবে আমরা জানি হাতে রোগ জীবাণু থাকে, তাই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। তো এই কথাটা তো আগেই বলতে পারতেন যে এ ব্যাপারে তো কোরআনে পরিষ্কার কিছু বলা নেই। তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার যেভাবে সুবিধা স্বাস্থ্যকর সবভাবেই খেতে পারেন। কোক, পেপসি, বিড়ি, সিগারেট পান করা জায়েজ কিনা এ প্রশ্ন জিজ্ঞেস করবেন ডাক্তারকে। ডাক্তার বলবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ক্ষতিকর সব কিছুই বর্জনীয়, সিম্পল। দজ্জালের কি হবে? দজ্জালের কথা নাই কোরআনে, তাহলে দজ্জালের এই আজগুবি কিচ্ছা আসলো কোথা থেকে? দেখুন, শাইখুল হাদিস আসলেই হওয়া সম্ভব নয়, কিন্তু শাইখুল কোরআন হওয়া শুধু সম্ভবই নয়, খুব সহজও। অথচ এই যে শতাধিক মাইক লাগিয়ে যে তাফসির মাহফিল, সেখানে কোরআনের আলোচনা কতক্ষণ হয় আর কিচ্ছা কাহিনী কতক্ষণ হয় একটু খেয়াল করে দেখবেন। কোরআনের কাহিনীর চাইতে দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্ধায় আছে গাছের তলায় গো, আর আব্দুল কাদের জিলানির মায়ের পেটে বসে 40 বার কোরআন খতম দেয়া, আর পেট থেকে বাঘ হয়ে বের হয়ে পেত্তমিজ ভিক্ষুকের ঘাড় মটকে দেওয়ার কিচ্ছা না বললেও ওয়াজ জমে না। শুধু কোরআন নিয়ে গবেষণা করেন এবং নির্ভেজাল কোরআন শিক্ষা দেন এমন মাত্র একজন মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি, মিস্টার পান্না চৌধুরী। তিনি পুরো কোরআন কাব্যিক ছন্দে বাংলায় অনুবাদ করেছেন। ছন্দের কারণে মুখস্থ রাখা সহজ, আবার বাংলা হওয়াতে অর্থও পরিষ্কার। সকাল বিকাল তিনি বলছেন কোরআন পড়ো, বাংলায় পড়ো, বুঝে পড়ো। রবীন্দ্রনাথের হৈমন্তী পড়লাম, কিন্তু হৈমন্তী ছেলে না মেয়ে, দই না মিষ্টি, কিছুই বুঝলাম না। তো এ কেমন পড়া? নামাজের কি হবে? নামাজ নিয়ে একটি আলাদা ভিডিওতে বলবো। তার আগে নামাজ বেহেশতের চাবি, মানে নামাজ পড়লে আপনি বেহেশতে যাবেন, না পড়লে দোজখে যাবেন, কোন কোন আয়াতে বলা হয়েছে একটু কমেন্টে জানাবেন, আলোচনাটা জমবে। কামাল ভাইয়ের কমেন্টে জোরালো যুক্তি, দ্য বুক অ্যান্ড উইজডম মানে কোরআন এবং হিকমা
আলাদা দুইটা জিনিস, এ কারণেই এবং দিয়ে আলাদা করা হয়েছে। আমি দ্বিতীয় ভিডিওর 40 থেকে 45 মিনিটে এ বিষয়ে কথা বলেছি, সেই অংশটুকু আবারও দেখে নিতে পারেন, আমি আর রিপিট করছি না। কামাল ভাই ওনার কমেন্টে যতগুলো রেফারেন্স দিয়েছেন সবগুলোই সূরা আল ইমরানের 164 নং আয়াতেরই পুনরাবৃত্তি, যে নবীর 4টি দায়িত্বের 2টি হচ্ছে কোরআন এবং হিকমা শিক্ষা দেয়া। হিকমার একটি অর্থ আইন কানুন, বিধিবিধান বা শরিয়া, আরেকটি অর্থ হচ্ছে প্রায়োগিক জ্ঞান বা প্রজ্ঞা। এখানে দ্বিতীয় ভিডিওর সেই ইংরেজ সহায়ক এবং কামাল ভাই বলছেন হিকমা আলাদা গ্রন্থ তথা হাদিস। যদিও আল্লাহ প্রজ্ঞাময় কোরআনের শপথ করেছেন এবং কোরআনকে হিকমার একমাত্র উৎস হিসাবে অনুমোদন দিয়েছেন, কারণ আল্লাহর দাবি তিনি কোরআনের সব কিছু স্পষ্ট করে বলেছেন। সূরা আনআম 114 নং আয়াত, হে নবী আপনি বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্যত্র হিকমা বা প্রজ্ঞা অন্বেষণ করব, যেখানে তিনিই আমার উপরে এই কিতাব নাজিল করেছেন যাতে সব কিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূরা হুদের প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আহকামাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই কিতাবের প্রতিটি আয়াত প্রজ্ঞাময় বা প্রায়োগিক, অতঃপর এমন একজনের কাছ থেকে বিশদভাবে উপস্থাপিত হয়েছে যিনি মহাজ্ঞানী, সর্ববিষয়ে জ্ঞাত। এমন আরও রেফারেন্স দিতে পারব। আল্লাহ নিজেকেই হাকিম বলেছেন এবং কোরআনের আয়াতসমূহকে আহকামাত বা হিকমাত বলেছেন, আর তিনি নিজেই সেসব বিশদভাবে উপস্থাপন করেছেন। তারপরও আমি মানলাম হিকমা কোরআনের প্রায়োগিক জ্ঞান সমৃদ্ধ আলাদা গ্রন্থ, কিন্তু সেই হিকমার গ্রন্থ রচনার দায়িত্ব তো নবীর, ইমাম বুখারীর নয়। আপনি হয়তো বলবেন নবীজি ওনার সাহাবীদের হিকমা শিখিয়েছেন, তো কোরআন ওনার সাহাবীদের শিখিয়ে দিয়ে যেতেন, তাহলে তো এখন আমরা 40 লাখ কোরআনের আয়াত পেতাম। নবীজিকে কি শুধু ওনার সাহাবীদের নবী হিসাবে পাঠানো হয়েছে, নাকি কিয়ামত পর্যন্ত সব মানুষের নবী হিসাবে পাঠানো হয়েছে? তো তিনি কোরআনের মতোই হিকমার গ্রন্থ পরবর্তী প্রজন্মের জন্য রচনা করলেন না কেন? কোরআন নবুয়তের 23 বছর সময় জুড়ে নাজিল হয়েছে, একটি অতিরিক্ত আয়াত এতে যোগ হয়নি, একটি আয়াত বাদও পড়েনি, কিন্তু কোরআনের সমান্তরালে হিকমার গ্রন্থ রচনার যে দায়িত্ব নবীজিকে দেওয়া হয়েছে, নবীজি নিজে সেই দায়িত্ব পালন না করে এভরিবডিকে দিয়ে গেলেন কেন? এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। এ কারণেই কোরআন বাহক ফেরেশতাও একজন, মেসেঞ্জারও একজন। প্রফেট শব্দের একটা অর্থ যিনি ভবিষ্যৎ জানেন, প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। তো হাদিসের নামে যে ঠক বাজতে গা উজাড় হবে, এ ভবিষ্যৎ নবীজি দেখতে পাননি? নবীজির নিজস্ব তত্ত্বাবধানে হিকমা বা হাদিসকে গ্রন্থ আকারে কম্পাইল না করার ভ্যালিড এক্সকিউজ আর কি হতে পারে? অর্থের অভাব, লোকবলের অভাব, কাগজ, ছাপাখানা বা প্রযুক্তিগত সীমাবদ্ধতা? তো ইমাম বুখারী, তিরমিজির সময় এমনকি শিল্প বিপ্লব হয়েছে, জেট ইঞ্জিন, সুপার কম্পিউটার, অফসেট পেপার মিল, 3D প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে, যে 35 লাখ হাদিস ছাপানো গেল। সানজুর আর্ট অফ ওয়ার 2500 বছর আগে লেখা, অ্যারিস্টটল, প্লেটো তারও আগে, মহাভারত, রামায়ণ তারও আগে। সুতরাং কাগজের বিকল্প অবশ্যই ছিল, এখনকার মতো সহজলভ্য ছিল না, তাই এখনকার মতো অপচয় হতো না। দুষ্প্রাপ্য বিকল্প সে কাগজের উপর কালজয়ী কথাই লেখা হতো। হিকমার অর্থ যদি হাদিস হয়, তবে সে হাদিস বা আত্মজীবনী নবীজিই লিখতেন। ম্যান্ডেলার আত্মজীবনী ম্যান্ডেলাই লিখেছে, তার সঙ্গী সাথীদের কাছ থেকে সংগৃহীত বা বর্ণিত নয়। পিকাসোর ছবি পিকাসো এঁকেছে, নাকি অন্য কাউকে দিয়ে আঁকিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছেন? কিন্তু নবীজির কথা এত ভায়া মিডিয়া, এত দেশ দুনিয়া ঘুরে আসতে হবে কেন? কিন্তু সব কথার পরও জাফর ইকবাল স্যারের মোচ কাটা সম্ভব নয়। উনি কাটলেও এই মোচবিহীন জাফর ইকবালকে কি জাতি মেনে নিবে? আমার শিক্ষক ওস্তাদদের মধ্যে অনেক নামজাদা মুহাদ্দিস আছেন, তারা হয়তো চীনা ব্যাত নিয়ে আমাকে খুঁজতেছে, কিন্তু আমার সবচেয়ে বড় পীর তো আমার মা। আমার নামের সাথে যে রোশন, এই রোশন আমার মায়ের নাম। এনিওয়ে, আমার মায়ের একান্ত ইচ্ছাতেই আমি মাদ্রাসায় পড়েছি, যাতে আমি তাকে কিছু ধর্মকর্ম শেখাতে পারি। কিন্তু আমার মা সারাদিন যা ধর্মকর্ম করে, আমার হুজুররাও বলবে এগুলো ঠিক না। নেয়ামুল কোরআন, মুকসুদুল মোমেনিন, সহি নুরানি, ওজিফা, 12 সান্দের দোয়া, পঞ্জিকা, সোলেমানি দোয়া পড়তে পড়তে সব তেনা তেনা। তবে মূল কোরআনও পড়ে, কিন্তু বাকিগুলোতে যে ভেজাল আছে এসব বললেও কোনো লাভ হবে না, কারণ এসব দোয়া পড়ে উপকার পেয়েছে। এসব দোয়ার বদৌলতে ছেলে মেয়েদের ভালো চাকরি হয়েছে, ভালো বিয়ে শাদী হয়েছে, কিন্তু মায়ের দোয়া যে বিনা নোটিশে কবুল হয়, এটা তাকে কে বোঝাবে? এত বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কি কম জানেন? এই জাতীয় কমেন্ট করে আমাকে লজ্জায় ফেলবেন না।
বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ সারা বিশ্বে শত শত হিন্দু ইউনিভার্সিটি, খ্রিস্টান ইউনিভার্সিটি, জিউইশ, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আছে। আর হার্ভার্ড, অক্সফোর্ড সহ সব ইউনিভার্সিটিতে হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি, বুদ্ধিজম পড়ানো হয়। সেখানেও রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, গীতার শত সহস্র প্রফেসর আছেন। মদিনা ইউনিভার্সিটি বা আল আজহারের পিএইচডি সত্যতার মানদণ্ড নয়। একজন মুসলিম হিসাবে কোরআন আমার অব্লিগেটরি বিলিফ। কোরআনই আমার কাছে একমাত্র কোষ্ঠী পাথর। আর এই কোরআন বলছে কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং শতভাগ প্রায়োগিক। কোরআন আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান। হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? অ্যান্ড মাই অ্যান্সার ইজ নোবডি। থ্যাংক ইউ ফর ইউর টাইম।